নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আগামী 3 মাসে তোমাদের জীবনে কি হতে চলেছে। ওকে, আগামী 3 মাস তোমাদের কেমন যাবে। ওকে, তো সেটাই দেখে নেব। তোমরা যখন দেখবে এই রিডিংটা তার আগামী 3 মাস, ওকে, এখন দেখলে তার আগামী 3 মাস, আবার যদি ধরো এখন দেখলে আবার কিছু সময় পরে দেখলে, তো 100% তোমরা ভিক্টরি পেতে চলেছো সেই সকল পার্সনদের ওপর যারা কোনোরকমভাবে পূর্ব কিছু বছর স্পেসিফিক্যালি লাস্ট ইয়ারে তোমাদের ওপর প্রচুরভাবে তন্ত্রক্রিয়া করেছিল। ইয়েস, প্রচুরভাবে তন্ত্রক্রিয়া করেছিল এবং কোনোভাবে গ্রুপ করে আর কি কিছু পার্সনের সাহায্য নিয়ে তোমার নামে মিথ্যে কথা রটিয়ে তোমাকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিয়েছিল। প্রত্যেকবার তোমাকে কাট করায় দাঁড় করানো, তোমার নামে মিথ্যে কথা বলা, তোমাকে শাসানো, মানে বিভিন্নভাবে যে তোমাকে সমস্যা দিয়েছিল, সেই জায়গাতে তোমরা ভিক্টরি পেতে চলেছো আগামী 3 মাসের মধ্যে, সেটা তোমরা দেখতে পাবে। ওকে, ইয়েস, তোমরা কোনো সাইকিক পার্সন দেখছো এবং তাদের যে স্ট্রেংথ ছিল সেই স্ট্রেংথটা পুরোপুরিভাবে কিন্তু এন্ড হচ্ছে এবং তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াটা বিরাটভাবে কিন্তু মানে সুন্দরভাবে বলতে পারো উন্নত হচ্ছে। ওকে, এবং যেটা বললাম যে গত এক বছর 2025-এর মার্চ মাস থেকে স্পেসিফিক্যালি আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে যারা এই সময় রিডিংটা দেখছো, পুরো এক বছর এই মার্চ এপ্রিলে কমপ্লিট হলো। মার্চ বা এপ্রিল থেকে স্পেসিফিক্যালি এপ্রিল পাচ্ছি, মার্চ পাচ্ছি, এই 4 এসছে তোমরা দেখতে পাচ্ছ। তো সেক্ষেত্রে ওই সময় থেকে যে পার্সনগুলো অ্যাকচুয়ালি কাজ করেছিল, ওকে, সেই জায়গাতে সেই পার্সনগুলো কিন্তু রিটার্নে এবার সেই জিনিসগুলোই পাচ্ছে, মানে ঝড়ের বেগে এই সময় চলছে। হতে পারে কিছু পূর্ব থেকে তাদের লাইফে কিছু জিনিস শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এই সময় যেটা হচ্ছে সেটা একদম কর্মার রিটার্ন হচ্ছে। ওকে, তোমরা সেটা দেখতেও পাচ্ছ। ইয়েস, এবং তোমাদেরকে বলা হচ্ছে এই সময় খুব ব্যালেন্স করে কথা বলবে। তোমাদের অনেকের মধ্যে কিছু অ্যাংজাইটি থাকতে পারে, কিছু ইমোশনাল কিছু সমস্যা থাকতে পারে, তোমাদেরকে বলা হচ্ছে গ্রাউন্ডেড হতে। ওকে, যতটা পারবে এই সময় কিন্তু হাসবে। তোমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, মানে ইউনিভার্স তোমাদেরকে এই সময় রিকোয়েস্ট করছে বললে কিছু ভুল হবে না, যে এই যে আগামী যে সময়টা আসছে এই সময়টা যতটা পারবে হাসবে, খেলবে, মজা করবে নিজেদের সাথে এবং গ্রাউন্ড করবে তোমাদের যে ইমোশনসগুলো রয়েছে, নেগেটিভ ইমোশনসগুলো, সেগুলো কিভাবে করবে? কান্নাকাটির মাধ্যমে হিল হবে। যা যা প্লট সাজিয়েছে এতদিন পর্যন্ত তোমাদের বিরুদ্ধে, যা যা ভাবে যা যা হয়েছে, সেই জায়গাতে তোমরা একটা হিলিং যে এনার্জি সেটা কিন্তু পেতে চলেছো। ওকে, এবং তোমরা দেখছো কিছু পূর্ব থেকে সেই জিনিসগুলো তোমাদেরকে আর এফেক্ট দিচ্ছে না সেইভাবে। যে জিনিসটা এই সময় ঘটছে সেটা হচ্ছে তোমরা হিল হচ্ছ। তোমরা এইট দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন যে তোমরা এই সময় হিল হচ্ছ। এটা হিলিংয়ের টাইম। এখানে এরম ব্যাপার নেই যে হ্যাঁ কে কী করলো, কে কী বললো, এবং কে কী বললো কে কী করলো তাতে তোমাদের কোনো যায় আসছে না। কারণ যে পার্সন অ্যাকচুয়ালি কিছু করেনি, যার কোনো দোষ নেই, ওকে, একটা যে কত 10 বছর 15 বছর ধরে মানুষজন তোমাকে দেখে এসছে বা চেনে, সেক্ষেত্রে জানে তুমি কেমন, সেক্ষেত্রে তোমার যেখানে কোনো দোষ নেই সেই জায়গাতে তোমার কোনো রকমভাবে মানে নিজের ওপর দোষ নিয়ে নেওয়া বা কে কী বললো সেটা গায়ে মাখা, সেটা তো প্রয়োজন নেই। ওকে, যারা বদমাশি করেছে, যারা যা যা করেছে সেগুলো কর্মফল পাচ্ছে এবং পাবেও। 8 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। অনেকের ক্ষেত্রে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে বা ম্যারেজ লাইফে কিছু এন্ড হতে পারে অনেকের ক্ষেত্রে। ওকে, যারা ভাবছিল ডিভোর্স নেওয়ার কথা, সেক্ষেত্রে সেই জায়গাতে একটা পজিটিভ কিছু আসতে চলেছে এবং তোমাদের লাইফে কোনো নতুন রোমান্টিক ইন্টারেস্ট আসতে চলেছে। ওকে, তোমরা অনেকের ক্ষেত্রে কোনো কোর্ট কেস করেছো যারা, ইয়েস, কোনো কোর্ট কেসে কোনো রকম বেঁধে রয়েছো তোমরা এরকম কিছু, এবং সেই জায়গাতে প্রেয়ার্স করছো প্রচুর পরিমাণে, কী হবে সেটা নিয়ে টেনশনে রয়েছো। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে একটা নতুন সূচনা হচ্ছে। ওকে, হতে পারে অনেক টাকা পয়সা এই জায়গাতে খরচা হবে। ওকে, কিন্তু যাই খরচা করো না কেন, যতটাই খরচা হোক না কেন, সেই জায়গাতে তোমাদের যে ইমোশনসগুলো, নেগেটিভ ইমোশনস ছিল বা অনেকদিন ধরে স্টাক ছিল যে এই জায়গাটা কি শেষ হবে কি শেষ হবে না, তো একদম 100% কিন্তু এই জায়গাটা কিন্তু এন্ড হতে চলেছে। মানে এই যে কোর্ট কেস তোমাদের চলছিল, ওকে, অনেকদিন ধরে, সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এন্ড হতে চলেছে এই আগামী 3 মাসে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে যখন এই জিনিসটা ঘটবে। হতে পারে টাকা পয়সা একটু বেশি খরচা হতে পারে এই জায়গাতে, কিন্তু আলটিমেট কিন্তু তোমরা যে কষ্ট দুঃখের মধ্যে ছিলে সেই জায়গা থেকে বেরোতে চলেছো। ওকে, আর দেখে নেব কিছু জনের ক্ষেত্রে আমি পাচ্ছি কোনো রকমভাবে ভাগ্যের পরিবর্তন হচ্ছে। অনেকদিন ধরে যদি কোনো রকম ম্যারেজের জন্য চেষ্টা করেছিলে কিন্তু কোনো রকমভাবে কিছু হচ্ছে না,
বা কোনো রকম তোমাদের অনেক বছর পূর্বে ম্যারেজ এন্ড হয়ে গিয়েছিল, ওকে, এবং তোমরা প্রচুর পরিমাণে সেই পার্সনটার ব্যাপারে এই সময় ভাবছো প্রচুর পরিমাণে, যে সেই সময় যে ম্যারেজটা তোমাদের এন্ড হয়েছিল সেটা এই সময় এসে তোমাদের মনে হচ্ছে, বা এই যে আগামী 3 মাস তোমাদের মনে হতে পারে কোনোভাবে যে সেটাতে কোনো নেগেটিভ ওয়ার্ক হয়েছিল, যে কারণে সেই ম্যারেজটা এন্ড হয়ে গিয়েছিল। ইয়েস, তোমাদের 100% এটাই মনে হবে যে ম্যারেজটা কিন্তু খুব ভালো ছিল, যে পার্সনটার সাথে তোমরা অলরেডি বিবাহিত ছিলে সেই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য একদম সব কিছু ঠিক ছিল, ওকে। এবং সেই জায়গাতে ম্যারেজ এন্ড হওয়া বা ডিভোর্স হওয়া বা কোনো রকম কিছু ঘটনা যে ঘটেছে পূর্বের আর কি, ওকে, সেই জায়গাতে কিছু না কিছু রহস্য ছিল, কিছু না কিছু নেগেটিভ ওয়ার্ক ছিল, যে কারণে সেই জিনিসটা ঘটেছিল। ইয়েস, ইয়েস, ইয়েস। তো সেই জায়গাতে তোমরা দেখবে যে সেই যে নেগেটিভ ওয়ার্ক সেই জিনিসটা কিন্তু এন্ড হচ্ছে তোমাদের ম্যারেজে যেটা হয়েছিল, বা সেই জিনিসটার আসল যে রহস্য সেটা তোমরা বের করতে পারছো। বা তোমাদের পার্সন যদি কোনো রকমভাবে এরকম হয় না, থার্ড পার্টি চলে গিয়েছিল, বিয়ে ভেঙে গিয়েছিল, ডিভোর্স হয়ে গিয়েছিল, আবার তোমরা রিউনাইট হয়েছিলে কোনো রকমভাবে, কিন্তু তারপরে আবার কিছু একটা সমস্যা হয়ে গেছে, ওকে। তো সেই ক্ষেত্রে সমস্যা বলতে হতে পারে যে সেই পার্সনটা আর নেই পৃথিবীতে, সেটাও হতে পারে। তো সেই ক্ষেত্রে এই জায়গাতে যে তন্ত্রমন্ত্রের যে ক্রিয়া বা কিছু, সেটা যে এখন হচ্ছে তা না, পূর্ব থেকেই হচ্ছে। হতে পারে যে তোমরা খুব প্র্যাকটিক্যাল পার্সন ছিলে, বা এমন কোনো পার্সন ছিলে যে অত বেশি কেয়ার করতে না, ঠিক আছে যা হচ্ছে হচ্ছে, ও সারা জীবন তো স্ট্রাগল দেখে এসেছি, ও তো হতে থাকে বা কিছু সেরকম কিছু একটা ব্যাপার ছিল, ওকে। আর এই সকল ব্যাপারগুলো যে এরকম জিনিসের, সেই জিনিসগুলো তখন বেশি হয় যখন তোমার পরিবারের লোকেরা পছন্দ করে না তোমার স্পাউসকে, ওকে। সেটা যে কোনো দিক থেকে হতে পারে, তোমার দিক থেকে হতে পারে, তাদের দিক থেকে হতে পারে, যে না এই পার্সনটার সাথে কেটে গেলেই ভালো হয়, তো তারা তন্ত্রমন্ত্র করাতে যায়, এবং তন্ত্রমন্ত্র করাতে যেতে যেতে কি হয়, তারা চায় যে থার্ড পার্টি তাদের লাইফে আসুক, যাই হোক সেরকমভাবে হতে থাকে। এবার কি হয়, এবার তোমার সেই পার্সনটার ব্যাপারে, তোমার যে পার্সন রয়েছে তার ব্যাপারে নেগেটিভ চিন্তাভাবনা আসছে দিনে রাতে, দিনে রাতে, দিনে রাতে। এবার তুমি তার ব্যাপারে নেগেটিভ ভাবছো, তো সেই ক্ষেত্রে কি হয়, তুমি নেগেটিভিটি তাকে দিয়ে ফেলেছো প্রচুর পরিমাণে। তারপর তুমি যদি রিউনাইট হয়েও যাও, সেক্ষেত্রেও কিন্তু সেই জায়গাতে তার লাইফে সমস্যা আসবে, তো সেরকম হয়ে যায়। তো স্পেসিফিক্যালি যারা প্রেম করে বিয়ে করেছো, তোমাদের যত বছরই সম্পর্ক হয়ে যাক না কেন আছো, সেক্ষেত্রে মা বাবা, নিজেদের মা বাবা এবং শ্বশুর শাশুড়ি মায়ের প্রত্যেকটা পদক্ষেপ সবসময় লক্ষ্য রাখবে। আফটার অল সবাই মানুষ, ঠিক আছে। কোনো রকমভাবে অন্ধবিশ্বাস যে তারা কিছু করবে না আমি জানি, একদম গ্যারেন্টি একদম না, সবথেকে কাছের পার্সনরাই কিন্তু ক্ষতি করে। তো সবসময় দেখে রাখবে, প্রোটেক্টেড রাখবে যে কেউ কিছু করছে কি না, কোনো রকমভাবে কোনো রকম যদি পার্সনের ব্যাপারে, তোমাদের পার্সনের ব্যাপারে নেগেটিভ থটস আসে, ওকে। আমি এখানে যে এনার্জি পাচ্ছি এটা অলরেডি তোমাদের ঘটে গেছে এরকম কেস, কিন্তু আমি সবার জন্য বলছি। তো সেক্ষেত্রে যদি এরকম থটস আসে, তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে তাকে প্রোটেকশন দেওয়া, ওকে। মানুষ মাত্রেই ভুল করে, ওকে। আর এই কলিযুগে এসে লয়াল পার্সন পাওয়া খুব মুশকিল ব্যাপার। এবার লয়ালিটিটা ডিপেন্ড করে কার লয়ালিটিটা কোন জায়গাতে, ওকে। সবার লয়ালিটি ওইভাবে টেস্ট হয় না। কোনো পার্সন ধরো কারোর সাথে এমনি জাস্ট নর্মাল ফোনে কথা বলছে, সেই জায়গাতে কারোর মনে হতে পারে না এই পার্সনটা লয়াল না, ওকে। বাট আমি কি বলছি যে একটা ফ্রিডম প্রত্যেকের রয়েছে, সেই ফ্রিডম থেকে একটা লিমিটেশন রয়েছে প্রত্যেকের, যে আমি কোন জায়গা পর্যন্ত যেতে পারবো, সেই লিমিটেশন রেখে কেউ লয়ালিটি মেনটেন করছে কিনা সেটা দেখতে হবে। আর যদি সেটা কোনো সময় ব্রেকও হচ্ছে, ওকে, এবং তুমি সেই পার্সনটার সাথে অনেক দিন কাটিয়েছো, তুমি তাকে ভালোবেসে বিয়ে করেছো বা কিছু, সেক্ষেত্রে এবং এরকম ব্যাপার ছিল পরিবার, দুজনের পরিবারের মধ্যে কোনো একটা পরিবার হতে পারে কি দুটো পরিবারই হতে পারে, সেই জায়গাতে সাথ দেয়নি, ওকে। পরে আস্তে 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 মেনে নিয়েছে, দেখাচ্ছে বা কিছু, সবসময় যে মন থেকে মেনে নেয় সেটাও না, দেখায় অনেকে। তো সেই জিনিসগুলোও কিন্তু মাথায় রেখে চলতে হবে যে অ্যাকচুয়ালি কেন এরকম ব্যাপারটা হলো, কি হলো, কোনো তন্ত্রমন্ত্র এখানে ক্রিয়া হলো কি না, ওকে। তো সেই জিনিসগুলো দেখার তোমাদের প্রয়োজন রয়েছে, এবং কিছু কেস স্টাডি এরকম যাদের অলরেডি ঘটে গেছে এরকম ঘটনা, সেই জায়গাতে কেস স্টাডি করা উচিত, ওকে। এবং সব জিনিসটা নর্মাল ভেবে নেওয়া যে ও তো কিছু হবে না, ও তো কোনো অসুবিধা নেই বা কিছু, সেরকম না। তন্ত্রমন্ত্রের কাজ এমন একটা হয় মানুষকে মেরেও ফেলে, ওকে। যতটা আমাদেরকে প্র্যাকটিক্যালি থাকতে হবে, প্র্যাকটিক্যালি অ্যাকশন নিতে হবে, ততটাই কিন্তু স্পিরিচুয়াল অ্যাকশন নিতে হবে, সেটা কিন্তু মাথায় রাখবে তোমরা, ওকে। অনেকে ভেবে নাও না যে হ্যাঁ ঠিক আছে কেউ কিছু করতে পারবে না এই সেই, আর এদিকে লাইফস্টাইল আমাদের কোনো ঠিক নেই, আমরা ড্রিঙ্কস করে যাচ্ছি বা কোনো রকমভাবে সব রকম পার্টি গ্যাদারিংয়ের মধ্যে যাচ্ছি, প্রচুর মানুষের সাথে মেলামেশা করছি। যারা মানুষের সাথে বেশি মেলামেশা করে না তাদের কেসটা আলাদা, যারা কোনো রকম পার্টি গ্যাদারিংয়ে যাচ্ছ, তোমাদের কাজটাই এরকম যেখানে হাজার হাজার লোক তোমাকে দেখছে, সেই জায়গাতে প্রোটেকশনটা সেই লেভেলে থাকতে হবে। যারা যারা আজকে কোনো রকম কোনো স্টার ধরো, যারা প্রচুর মানুষের সামনে আসে, তাদেরকে দেখা যায় সেই জায়গাতে তাদের প্রতি অনেক মানুষের হিংসা থাকে, তারা জানে সেই জায়গায় পৌঁছাতে পারবে না, অনেক কষ্ট করতে হবে বা কিছু, তাও হিংসা থাকে, ওকে। এবার তুমি যদি তোমার লাইফে আবার তোমার পার্সনকে মানে কোনো মনের মতো কাউকে পেয়ে গেছো,
সেক্ষেত্রে তোমার প্রতি আরও জেলাসি থাকবে। দেখা যাবে যে সেই পার্সনগুলোই তোমার পার্সনকে কিল করেছে, যারা আছে তোমার পাশে দাঁড়িয়ে জাস্টিসের জন্য লড়াই করছে। ওকে, তো সেটা কিন্তু বুঝতে হবে তোমাদেরকে। কর্মক্ষেত্রে কিছু পার্সনও এরকম। ওকে, তো যেটা বললাম আমি, যে ভালোবাসা নিজেদের মধ্যে রাখবে, সিচুয়েশন যাই হয়ে যেতে পারে, একটা সময় ইগো সরিয়ে দিয়ে যদি সেই জায়গাতে মানে কোনো পার্সনের কাছে যদি সেই সময়ের জন্য ঝুঁকেও যাওয়া যায় তো কি অসুবিধা হয়ে যাবে, পরে সেটাকে অন্যভাবে তাকে ঝুঁকিয়ে নেবে, কি আছে। ওকে, অন্যভাবে সুইটলি ঝুঁকিয়ে নেবে, বলেই দেবে যে তুমি এই জায়গাতে একটু মাথা নত করেই ফেলো, আমি চাই যে আমার ইগো স্যাটিসফাই হবে, করে নেবে, কি আছে, সুইটলিভাবে করবে। ওকে, কিন্তু সেটা তুমি তোমার দ্বারাই যেন করো, এরকম যেন না হয় এখানে থার্ড পার্টি ঢুকে গিয়ে সেই জায়গাতে, মানে থার্ড পার্টি বলতে কি যে কোনো পার্সন ঢুকে গিয়ে সেখানে তোমার পার্সনের লাইফটাকে বরবাদ করে দেবে এবং সেটা তোমাকেও এফেক্ট করবে। তোমার যেটা মনে হচ্ছে আজ যে এফেক্ট করবে না, সেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে এফেক্ট করবে। তো কিছু জিনিস ডিসিশন পরে যেটা ঘটবে তার থেকে আগে সেটা বুঝে যে সেই জিনিসটাতে স্টেপ নেওয়া আমাদের খুবই দরকার। ওকে, কিছু জিনিস আমাদের হাতেও থাকে, আমরা কাদের সাথে মিশছি, কি করছি, তো সেই জায়গাটা তোমরা বোঝার চেষ্টা করো। ওকে, যাদের যাদের অলরেডি এরকম কিছু ঘটে গেছে সেক্ষেত্রে এরপরে যে ব্যাপারটা রয়েছে সেই জায়গাতে তোমরা সাবধানতা অবলম্বন করবে। ওকে, তোমাদের চাইল্ড থাকতে পারে, আরও ফ্যামিলি মেম্বার্স থাকতে পারে, ক্লোজ ওয়ান থাকতে পারে, তো সেক্ষেত্রে সেই জায়গাতে সাবধানতা অবলম্বন করবে। এবং যাদের এরকম কিছু এখনও ঘটছে না, নতুন নতুন সদ্য বিয়ে করেছো তোমরা, বা এখনও রিলেশনশিপে মানে অনেকদিন আছো বা কিছু, সেই জায়গাতে আমি যে কথাগুলো বললাম কিন্তু মাথায় রাখবে। হঠাৎ করে যে পার্সনগুলো বিরুদ্ধে ছিল, বিপক্ষে ছিল, হঠাৎ করে তোমরা যখন এস্টাবলিশড হলে, তোমার পার্সন যখন এস্টাবলিশড হলো, সেই সময় এসে হঠাৎ করে তারা জুড়ে বসছে এবং খুব সুইট সুইট তোমাদের ব্যাপারে কথা বলছে, তোমাদের বিয়ের পর বা কিছু, যারা একসময় রটিয়েছে। হ্যাঁ, এত সহজে তাদের উপর অন্ধবিশ্বাস করবে না। সবসময় প্রত্যেকটা লোককে নজরে রাখতে হবে, যারা স্পেসিফিকলি তোমাদের আশেপাশে রয়েছে, মানে স্পেসিফিকলি ফ্যামিলি মেম্বার্স এবং কিছু এরকম কলিগ, রিয়াকশন, তাদের অ্যাকশন লক্ষ্য রাখতে হবে। ওকে, যুগটাই এরকম চলছে, কিছু করার নেই। ওকে, এই কথাগুলো আমার মাথায় রাখবে তোমরা। ওকে, এটা ছিল আগামী 3 মাস এনার্জি তোমাদের জন্য। এরপর দেখে নেবো আমি, ওকে, যে আর কি হচ্ছে তোমাদের। দেখো, কিছু কিছু জনের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমাদের কোনো হিলিং কিন্তু এন্ড হচ্ছে, মানে ইনিং হচ্ছে না কিছু জায়গাতে, বার্ডেন কিছু নেগেটিভ এনার্জি রয়েছে আমি পাচ্ছি স্পেসিফিক্যালি তোমাদের বা তোমাদের চাইল্ডের ক্ষেত্রে। ওকে, বা তোমার এবং তোমার প্রিয় সন্তানের ক্ষেত্রে এরকম টাইপের এনার্জি পাচ্ছি। ওকে, স্পেসিফিক্যালি মেল এনার্জি পাচ্ছি, তাদের ক্ষেত্রে কোনো রকমভাবে পুরনো কিছু সাইকেল রিপিট হচ্ছে তোমরা দেখবে। মানে তাদের যে নেগেটিভ অভ্যাস সেটা হতে পারে যে অতিরিক্ত পরিমাণে কোনো নেটফ্লিক্সের শো দেখা, বা অতিরিক্ত পরিমাণে মোবাইলে গেম খেলা, বা আরও যে যে বাজে হ্যাবিট হতে পারে, স্মোক করা, ড্রিঙ্কস করা, যা যা হতে পারে। ওকে, সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে। তো সেরকম টাইপের কিছু জিনিস কিন্তু তোমরা দেখবে তোমাদের মধ্যে, বা তোমাদের বাচ্চার ক্ষেত্রে আর কি, পার্সন বলছি, বাচ্চার ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। ওকে, দুজনেই কোনো রকমভাবে নেগেটিভ জিনিসের প্রতি কিন্তু প্রচুরভাবে অ্যাট্রাক্টেড হচ্ছে, এই জিনিসটা তোমরা দেখবে, বা সেটা অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, তোমাদের এনার্জি থেরাপি করানোর প্রয়োজন রয়েছে। ওকে, এই যে পিরিয়ডটা হতে চলেছে তোমাদের যাদের চাইল্ড রয়েছে, ওকে, এবং তোমাদের চাইল্ড কোনোরকমভাবে পূর্বেও কোনোরকমভাবে কোনো নেশা দ্বারা অ্যাডিক্টেড ছিল। নেশা বলতে যে কোনো নেশা হতে পারে, সেটা সবসময় যে ওই ড্রিঙ্কস, স্মোক এগুলোই বলছি তা না, আরও অনেক রকমের নেশা হতে পারে, মোবাইলের নেশা থেকে শুরু করে আরও অনেক কিছু। ওকে, যেটা কোনোরকমভাবে তোমাদের চাইল্ডকে তাদের কেরিয়ারে ফোকাস দিতে বাধা দিয়েছে, সেরকম টাইপের কিছু নেশাতে কিন্তু তারা আবারও কিন্তু অ্যাডিক্টেড হতে চলেছে আগামী 3 মাসের এনার্জি বলছি, ঠিক আছে। 5-5 দেখছো তোমরা, 5-5-5 দেখছো, এটা তোমাদের জন্য সাইন। ওকে, তোমাদের বলা হচ্ছে এই সময় মাইন্ডফুল ম্যানিফেস্টেশন করতে কিছু ভুল করছো, কিছু ম্যানিফেস্টেশন করতে গিয়ে কিছু ভুল করছো, সেটা নিজেরা চেক করো যে কি বলছো তোমরা। ওকে, তো এই যে সিচুয়েশনটা রয়েছে এই সময়, এটা হচ্ছে মোস্ট ডিফিকাল্ট টাইম তোমাদের জন্য হতে চলেছে, তোমার এবং তোমাদের চিলড্রেনের জন্য। ওকে, যাদের যাদের চিলড্রেন রয়েছে একমাত্র তাদের জন্য আজকের মানে এই মেসেজটা,
মানে সবটা না, এইটুকুটা, ঠিক আছে? তো সেই জায়গাতে তোমাদের বলা হচ্ছে যে এই সময় পজিটিভ থাকতে হবে। এত বেশি যদি রুটনেস দেখাও কাউকে বা রুথলেস এনার্জিতে থাকো, তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকেই সমস্যা দেবে। রুট এবং রুথলেস এনার্জিটা তোমাদেরকে এই জায়গাতে এই সিচুয়েশনে পাস করাবে না, ফেল করিয়ে দেবে। আর তোমরা যদি পাস করতে চাও, মানে এই যে সিচুয়েশনটা আমি বলছি, যে ডিফিকাল্ট যে সিচুয়েশনটা আসতে চলেছে, ওকে, সেই জায়গাতে যদি পাস করতে চাও, মানে জয়ী হতে চাও, তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু কোনোরকমভাবে এই জায়গাতে সাইলেন্ট থাকতে হবে এবং পজিটিভ থাকতে হবে, পজিটিভিটির মধ্যে থাকতে হবে। ওকে, তোমরা অনেকে ক্যাপ্রিকর্ন হতে পারো, মকর রাশি লগ্ন বা সানসাইন। ওকে, তোমরা মনোগ্যামিতে বিশ্বাসী, তোমাদের ভয়েস খুব সুন্দর, তোমরা যারা দেখছো, তোমাদের কিছু আর কি গুড কোয়ালিটি বলছি আমি। এবং তোমাদের অনেকের প্রয়োজন রয়েছে কোনো রকম যাতে ঘুম হয় সেই ব্যবস্থা করতে। বেশি করে ঘুমোতে হবে এই সময়, ভালো মতো ঘুম নিতে হবে। সিচুয়েশন যত ডিফিকাল্ট থাকবে সেই জায়গাতে কিন্তু ঘুমটা কিন্তু ততটাই সুন্দর নিতে হবে। ওকে, যখন সিচুয়েশন ভালো আসবে তখন ভালো মতো কাজ করবে, ওকে, তখন দিনরাত এক করে দেবে। কিন্তু এই আগামী 3 মাস মেন্টাল হেলথের কিন্তু প্রচুরভাবে তোমাদের খেয়াল রাখতে হবে। এবং মেন্টাল হেলথ ভালো রাখতে গেলে কী করতে হবে? ঘুম বেশি নিতে হবে। যাদের অলরেডি মেন্টাল হেলথ ভালো থাকে তারা কম ঘুমালেও তাদের খিটখিটে স্বভাব দেখবে না, তাদের কোনো কিছু অসুবিধা নেই। ওকে, তারা বেশি কাজ করবে, কোনো অসুবিধা নেই, তাদের অত বেশি ঘুমের প্রয়োজন নেই। কিন্তু যাদের মেন্টাল হেলথে গন্ডগোল রয়েছে, যারা ডিপ্রেশন এনার্জি বা কিছু, তাদের কিন্তু জোর করে হলেও ঘুমাতে হবে। ওকে, নাহলে তারা ওই ইমোশনাল যে ডিসব্যালেন্স সেই জিনিসটা কিন্তু ঠিক করতে পারবে না। এবং তোমাদের এনার্জি থেরাপির প্রয়োজন রয়েছে। এনার্জি থেরাপি বলতে তোমাদের যে হিলিং যেটা আটকে রয়ে যাচ্ছে, আগামী 3 মাসের কথা বলছি আমি, সেই জায়গাতে হিলিংটা তোমাদেরকে কিন্তু নিতে হবে। হতে পারে যে এই 3 মাস এটা অনেকের ক্ষেত্রে কর্মা হতে পারে, কিছু পাস্ট লাইফ বা এই লাইফের, সেই জায়গাটা তোমাদের ভোগ করতে হতে পারে। এবং তোমরা চেষ্টা করেও হয়তো কারোর কাছ থেকে সেই জায়গাতে এনার্জি যে থেরাপি যেটা বলছি সেটা নিতে পারবে না, বা ভুল মানুষের কাছ থেকে নেবে। ওকে, বাট আফটার 3 মান্থ সেই জায়গাতে কোনো ভালো ডাক্তার দেখিয়ে বা কোনো এরকম সাইকিক পার্সনের কাছ থেকে, যেখানে যেটা মনে হবে ঠিক হবে, বা সবার মানে দুজনের কাছ থেকে, কোনো ডাক্তারেও দেখালে এবং তার সাথে কোনো সাইকিকের কাছ থেকেও হেল্প নিয়ে কোনোরকমভাবে এই জায়গাটা, ইস্যুটা কিন্তু তোমাদেরকে হিল করতে হবে। এবং এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডে একটা জিনিস বুঝতে পারবে যে তোমরা কোনোভাবে যে একটা মানে মেন্টাল ডিসব্যালেন্স অবস্থায় চলে গেছো এবং কোনো রকমভাবে একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই সিচুয়েশনে তুমি চলে গেছো। এবং তোমার যে নিজের যে রিয়েল যে স্টেটটা, যেটা লোককে মানে দেখানোর ব্যাপার না, যেটা অ্যাকচুয়ালি রিয়েল স্টেট, সেটাকে নিজে মানে অ্যাকসেপ্ট করতে পারবে যে ইয়েস আমার এই সমস্যাগুলো রয়েছে। ওকে, তোমরা অনেকেই থাকবে যারা কান্নাকাটি ভুলেই গেছো, মানে এরকম তো নয় যে একটা এজ হয়ে গেছে বলে আমি কান্নাকাটি বন্ধ করে দেবো। ওকে, তোমরা দেখবে যে যে পিরিয়ডটা তোমরা কান্নাকাটি বন্ধ করে দিয়েছো জীবনের, অনেকদিন কাঁদোনি, তার মানে কোনো রকম কোনো মেন্টাল ট্রমায় রয়েছো, কোনো রকম কোনো ট্রমাটিক সিচুয়েশন চলছে যে জায়গাটা তোমরা অ্যাভয়েড করছো কান্নাকাটি। ওকে, তুমি মানুষ, তুমি হিল হবে। আর সব থেকে বেশি আমরা হিল হই কান্নার দ্বারা। কান্নাকাটি করবো, ওই জায়গাতে হিল হবো। এবং সব থেকে বেশি তোমরা কান্নাকাটি সেই পার্সনটার কাছেই করতে পারবে যে জায়গাতে তোমার সেফ ফিল হবে, বা সেই রুমটাতেই করতে পারবে যে জায়গায় তোমার সেফ ফিল হবে, বা সেই বাড়িতেই করতে পারবে। সব জায়গায় তুমি কান্নাকাটি করতে পারবে না। ওকে, এটা হচ্ছে ব্যাপার। তো সেই জিনিসগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে এই রকম টাইপের সমস্যা কিন্তু আসবে, কিন্তু তোমাদেরকে এই সমস্যাগুলোই কিন্তু একটা নতুন সূচনাকে জন্ম দেবে, মানে নতুন সূচনা করতে সাহায্য করবে। ইয়েস, এবং এই যে ডিপ্রেশন যেটা আমি বললাম, দেখো কথা যা বলছি আজকে আমি, ওকে, কার সেভাবেই কথা বলছে। তো এই যে ডিপ্রেশনের এনার্জি তোমাদের রয়েছে সেটা এন্ড হবে 5-5-5, আমি বললাম 5, এটাও 5-5-5-5। তো 100% এতে কোনো সন্দেহ নেই। কথা লিখে নাও তোমরা যে যেরকম ডিপ্রেশনে রয়েছে, এটাই লাস্ট সেই 3 মাস যে ডিপ্রেশনটা স্টে করবে, এরপর পুরোপুরি এন্ড হতে চলেছে। ওকে, এবং সেই এন্ড হওয়ার যে প্রসেসটা কিন্তু এই 3 মাসে তোমরা বুঝতে পারবে যে এই যে আগামী 3 মাসে এটা এন্ড হওয়ার যে প্রসেসটা শুরু হয়ে যাবে। ওকে, এবং কিছু কথাবার্তা রয়েছে যে জিনিসগুলো তোমরা নিজেদের সাথে বলছো, যে জিনিসগুলো তোমাকে ব্যাকওয়ার্ড দিকে নিয়ে যাচ্ছে। মানে আমি যেটা বললাম যে রুডলি বিহেভ করবে না কারোর সাথে এই 3 মাসে, সবার সাথে হেসে খেলে আনন্দের সাথে বিহেভ করবে। যখনই তোমার মনে হচ্ছে না যে এ খারাপ, ও খারাপ, সে খারাপ, এ ভালো না, এ এটা করে দিচ্ছে, ও ওটা করে দিচ্ছে, ওর মাথায় এটা চলছে, তার মানে তোমার মাথা ট্রিক্স খেলছে, তোমার রাহু এনার্জি গন্ডগোল হয়ে গেছে। ওকে, হ্যাঁ, যে পার্সনগুলো আমার ক্ষতি করেছে সেটা আমি জানি, সেটা আমার তন্ত্রমন্ত্র দ্বারা হতে পারে বা কিছু দ্বারা হতে পারে, ঠিক আছে। কিন্তু যে পার্সনগুলো আমাকে সাহায্য করে এসেছে সারা জীবন, সেই পার্সনগুলোকেও যদি আমি বলি যে এরা আমাকে ক্ষতি করে দেবে বা কিছু ভয় পাই সেই জায়গা থেকে, তার মানে তোমার রাহু এনার্জি গন্ডগোল হয়ে আছে, এবং তার সাথে সাথে কেতু এনার্জিও ডিস্টার্বড। ওকে, এবং বুধের এনার্জি তো গন্ডগোল হয়েই আছে, 5-5-5-5। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে যে কোনোরকমভাবে আমরা কাকে কি বলছি এবং কি বলছি, কি থট আসছে, কেন এত নেগেটিভিটি আমরা নিয়ে আসছি।
আমার মধ্যে কোন জায়গায় কম রয়েছে যে কারণে আমি এত বেশি লোকের ভুল দেখতে যাচ্ছি বা লোকের নিয়ে বলতে যাচ্ছি বা এত চর্চার মধ্যে রয়েছি। ওকে, আমি আগেও বলেছি কোনো সোর্সে এবং অনেকবার বলেছি কথা যে সকল মা বাবারা চর্চা করে, সেটা বাড়ির মধ্যে চর্চা করুক, বাইরে গিয়ে চর্চা করুক, তাদের ছেলেমেয়ের জীবনে মানুষ হয় না, তাদের ছেলেমেয়ের বচন নষ্ট হয়, তাদের ছেলেমেয়ের শারীরিক ক্ষতি হয়, তারা কোনো রকমভাবে পড়াশোনা করে উঠতে পারবে না, বুধের এনার্জি পুরো ডিস্টার্ব হয়ে যায়, পুরো ডিস্টার্ব। ওকে, তোমরা আমাকে একটা দেখিয়ে দিও যে আর বাবা মা গল্প করতে গেছে, মানে গল্প নয়, গসিপ আর কি, লোকের নামে চর্চা, উল্টোপাল্টা এসেই, মিথ্যে রটানো এসেই, তাদের কোন ছেলে মেয়েটার মানুষ হয়েছে, একটা হবে না। ওকে, সে বাইরে যাক গসিপ করতে, কি ঘরে গসিপ করুক, গসিপ এনার্জি ছাড়বে তবে ছেলে মেয়ের উন্নতি দেখতে পাবে, তার আগে কোনোদিন কোনোভাবে সম্ভব না। ওকে, একদম মুখ বন্ধ রাখতে হবে। মুখ বন্ধ রাখতে হবে মানে কি, যে অনলি পজিটিভ ওয়ার্ড, ভালো ওয়ার্ড, আদারওয়াইজ নিজে কোনো রকম কিছু করছে, নিজে কোনো পড়াশোনার মধ্যে রয়েছো বা কোনো হবিস রয়েছে সেটা করছো। ওকে, বা কোনো রকম ঠাকুরের সাথে কানেক্টেড, ঠাকুরের কথা দিনে রাতে হচ্ছে, এরকম অনেকে করে কি ঠাকুরের কথা নিয়ে খোটা দিতে শুরু করে, মানে কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়া ঠাকুরের কথা নিয়ে খোটা দিচ্ছে, অনেকে শাশুড়ি মা পাবে এরকম। তো সেগুলোও কিন্তু কোনো কাজের না। ওটা কি হলো, ওটা পুরো কেতু এনার্জি আর বৃহস্পতি এনার্জি পুরো ডিস্টার্ব করে দিয়েছে। ওকে, কোনো ভক্তি নেই। তো ঠাকুরের এনার্জি যে রয়েছে, মানে ঠাকুরের যে বচনগুলো রয়েছে, গীতা বলো বা কিছু, সেগুলো কী হয়, সেগুলো ইউজ হয় কী করে, সেগুলো হচ্ছে পজিটিভলি ইউজ হয়। যে হ্যাঁ, এই জিনিসটা ধরো এবার একটা কোনো খারাপ জায়গা, যে জায়গাতে আমি অনেকদিন ধরে দেখছি যে এই জিনিসগুলো ঘটছে বা ঘটাচ্ছে কোনো পার্সন, সেই জায়গাতে একটা বললাম সেটা আলাদা কথা, কিন্তু আমি দিনে রাতে কাউকে বিনা কারণে, কোনো কথা নেই, কোনো ব্যাপার নেই, কেউ কিছু করছে না, আমি খোটা দেওয়ার জন্য আমি ইউজ করছি গীতার বাণী বা কিছু, সেটা তো উচিত না। ঠিক আছে, এটা তো নয় যে হ্যাঁ বাবা কোনো কিছু এরকম সমাজের জন্য আমি করছি, হ্যাঁ সমাজে অনেক এরকম খারাপ মানুষ রয়েছে, সেই জায়গাতে আমি মানুষকে বোঝাচ্ছি এই জিনিসগুলো করো না, সেটা আলাদা জিনিস, বোঝানোটা অন্যরকমভাবে হয়। ঠিক আছে, কিন্তু সারাক্ষণ আমি বৌমাকে আমি বলে যাচ্ছি বা বাড়ির কাউকে বলে যাচ্ছি, বৌমাই যে হতে হবে তার কোনো মানে নেই, কেউ কেউ আসো তোমরা দেখছো তাই জন্য তোমাদের এনার্জি আসছে, সেটা কিন্তু যেন না হয়। ওকে, সব এদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আমি বলছি, এতে করে নিজের যে ছেলে রয়েছে, স্পেসিফিক্যালি ছেলেদের এনার্জিতেই গন্ডগোল আসে, মেয়েদের অতটা আসে না, কিছু কিছু আসে, ছেলে মেয়ে দুজনেই ক্ষেত্রে আমি বলছি আর কি। সন্তানদের কিন্তু পড়াশোনা, কেরিয়ারে খুব ডিস্টার্ব হবে। ওকে, যত গসিপি এনার্জির মধ্যে থাকবে, যত কটুবাক্য, মানে কটুবাক্য বলতে কি উল্টোপাল্টা কথা লোককে বিনা কারণে বলবে। ওকে, সেটা মাথায় রাখবে। আর যাদের এখনও বাচ্চা হয়নি, সদ্য বিয়ে করেছো বা কিছু, বা এখনও বিয়ে করেনি, তাও তোমাদের স্বভাব রয়েছে, স্বভাব চেঞ্জ করো, নাহলে কী হবে, গন্ডগোল হবে। অনেকের বাচ্চা কী হয়, ছোটোবেলায় জন্মতেই অসুস্থ বা এমন একটা রোগ নিয়ে জন্মায়, সমস্যা, তো সেগুলো হয়ে যায়। ওকে, নিজেদের অভ্যাস চেঞ্জ করো, অভ্যাস চেঞ্জ করার মাধ্যমে কিন্তু আমরা যে সমস্ত যে প্ল্যানেটস রয়েছে সেগুলোকে ঠিক করতে পারি। ওকে, তো এটা পেলাম। আর দেখে নেবো যে আগামী 3 মাসে কি হতে চলেছে তোমাদের জন্য। অনেকে টাকা পয়সার ক্ষেত্রে কোনো প্রাচুর্যতা দেখতে চলেছো। ওকে, যে জায়গাতে কোনো রকম আশাহীন ছিল, তোমরা বেঁধেছিলে মনে হচ্ছিল, সেই বাঁধা যে জায়গাটা সেটা যেতে চলেছে, এইটাই দেখবে। কেরিয়ারের ক্ষেত্রে একটা বিরাটভাবে পরিবর্তন, কিন্তু কেরিয়ারে কিছু ডিসস্যাটিসফ্যাকশন তোমরা ফিল করছিলে অনেকদিন ধরে, 100%। ওকে, হতে পারে যে যে পজিশনটা তোমরা চাইছো সেই জিনিসটা হয়তো এখনো পর্যন্ত তোমাদের জায়গাতে নেই। ওকে, বা এখনো আসছে না। ওকে, বাট আমি পাচ্ছি যে আগামী 3 মাসে কিন্তু সেই জায়গাটা তোমরা বুঝতে পারবে, যে যে জায়গাতে সমস্যা হচ্ছিলো বা কিছু, সেই জায়গাটা এন্ড হতে চলেছে আগামী 3 মাসে। ওকে, এবং যারা যারা তোমরা মহিলারা দেখছো, স্পেসিফিক্যালি তোমাদের নিজস্ব কিছু বিজনেস রয়েছে বা জব করো, তোমাদের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সার বিরাট সময়, কিন্তু স্পেসিফিক্যালি যারা ফিমেল এনার্জি রয়েছো আমার চ্যানেলে একদম জানাবে, না জানালে কিন্তু হবে না, জানাতে হবে তোমাদেরকে। 6 7 8 9 টাইপ করবে, 6 7 8 9। ওকে, না 5 6 7 8 9 এটা টাইপ করবে। ওকে, 4ও এসছে, ঠিক আছে, টাইপ করবে তোমরা। পাচ্ছি কোনো পার্সন তোমাদেরকে এই সময় কোনো রকম প্রপোজাল দিতে পারে। ওকে, 7 দেখবে তোমরা প্রচুর পরিমাণে, দুটো পার্সন তোমাদেরকে প্রপোজাল দিতে পারে। একজন কোনোরকমভাবে খুব ইমোশনাল কোনো পার্সন, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে জিততে চাই, ইমোশনালি কানেক্টেড তোমাদের সাথে। আরেকটা পার্সন রয়েছে যার প্রচুর টাকা পয়সা রয়েছে, খুব স্টেবল টাইপের পার্সন, ইমোশনাল খুব একটা না। ওকে, সেই পার্সনটা কোনোরকম চালাক চতুরতার সাহায্যে কোনোরকমভাবে তোমাদেরকে প্রপোজাল দেবে। এই পার্সনটা কোনোরকম তোমাদের থেকে দূরে থাকে। আমি এখানে পাচ্ছি যে তোমাকে পাওয়ার জন্য, তোমাকে বিয়ে করার জন্য হবে খুব যুদ্ধ। ওকে, মিনিমাম তো দুটো পার্সন তোমাদের জন্য যুদ্ধ করবে। ওকে, তারপরে আরও পার্সন রয়েছে, তো অনেকে এই সিচুয়েশন চলছে পূর্ব থেকেই। ওকে, প্রচুর লাভ ইন্টারেস্ট তোমাদের রয়েছে,
বা তোমরা যারা ম্যারেজের জন্য ভাবছো সেই জায়গাতে তোমরা প্রচুর পরিমাণে অফার পেতে চলেছো। হতে পারে এই সময় তোমাদের যে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করবে ভাবছো সেক্ষেত্রে তোমাদের অপশন অনেক থাকবে, একটা কনফিউশন এনার্জি তোমাদের থাকবে যে এই পার্সনটাকে চয়েস করবো কি এই পার্সনটাকে চয়েস করবো। এরকম যদি দুটো পার্সনের মধ্যে যদি কোনো রকম চয়েসের ব্যাপার আসে, ওকে একটু দেখে নেব। জাস্টিস, ওকে। তো এরকম দুটো পার্সনের মধ্যে যদি চয়েসের ব্যাপারে আসে, তো যেই জায়গাতে তোমরা দেখছো যে কোনো পার্সন না জাস্টিস দিতে পারছে না, ওকে জাস্টিস দিতে পারছে না মানে কি তোমাদেরকে এমন কিছু কোশ্চেন করতে হবে তাদেরকে, ওকে এটা লাভ ইন্টারেস্ট হোক বা তোমাদের বিয়ের জন্য প্রপোজাল দিয়ে যাই হোক, কিছু জাস্টিস রিলেটেড প্রশ্ন করবে, ওকে মানে এমন কিছু কমপ্লিকেটেড কোশ্চেন করবে যে এইরকম এই জিনিসটা হলে তুমি এখানে কি অ্যান্সার দেবে। আমি জানি না যে বিয়ের ক্ষেত্রে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে সেখানে ওই হাতের লেখা দেখা হয়, মেয়ে হেঁটে কীভাবে গেল সেটা দেখা হয়, ছেলে কতটা কি কি চাকরি করে, কি ব্যবসা করে, কত ইনকাম করে সেগুলো দেখা হয়, বা মেয়ে কতটা সুন্দর এইসব দেখা হয়, আরও কিছু দেখা হয়। কিন্তু অ্যাকচুয়ালি যে আসল যে কোশ্চেনগুলো সেগুলো কেন করা হয় না, কে কটা প্রেম করেছে, কে কটা কী করেছে ওগুলো না দেখে ছেলেটার মানসিকতা চেক কেন করা হয় না, বা মেয়েটার মানসিকতা চেক কেন করা হয় না, যে কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি করা দরকার, যে ম্যারেজের মধ্যে এই জিনিসটা হলে তুমি ওই সিচুয়েশনে কী করবে, এরকম টাইপের কোশ্চেন কেন করা হয় না আমি সেটা জানি না, ওকে। তো এরকম টাইপের কোশ্চেন কিছু পরিবার থেকে দুজনকে করা উচিত প্রত্যেকটা ম্যারেজ হওয়ার আগে, ওকে তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কে কী অ্যান্সার দেয়, এবং সেটা হঠাৎ করে হতে হবে, এবং কোশ্চেন কোনো রকম কোনো কপি থেকে না। অনেক হয় না যে ইন্টারভিউ দিয়ে এসছি কোনো একটা কী বলে ওটাকে, কোনো একটা গভর্নমেন্ট জব আছে সেটা ইন্টারভিউ দিতে গেছি, এবার ইউটিউবে তো প্রচুর অ্যাভেলেবেল রয়েছে ইন্টারভিউগুলো কী নেওয়া হয়, কী কী অ্যান্সার দিতে হয়, কীভাবে চলে, ওকে। তো জানি মোটামুটি এরকম টাইপের কোশ্চেন করলে এই অ্যান্সার দেবো, তাও কোশ্চেন অনেক রকমের অনেকে ঘুরিয়ে ফিরে করে, কিন্তু সেরকম করলে হবে না। সেটা নিয়ে আবার একটা ইউটিউবে চ্যানেল খুলে দিলাম কেউ যে এই কোশ্চেন হতে পারে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে, এই কোশ্চেনগুলো আগে থেকে রিভাইজ করে নাও, ও করলে হবে না একদম, মানে কোনো জায়গায় কপি করলে হবে না, এমন এমন কিছু আনওয়ান্টেড কোশ্চেন নিয়ে আসতে হবে যেগুলো সে ভাববে না, মানে সে ভাবার বাইরে সেই জিনিসগুলো, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো রোজকার ঘটনা, ওকে। তো সেই জায়গাতে সে কী স্টেপ নেবে, বা সমাজের একটা কোনো ব্যাপারে সেই জায়গাতে সেই পার্সনটা কী স্টেপ নেবে সেটাতেই বোঝা যাবে কিন্তু সে কী করবে। এবার তোমরা বলবে অনেকেই আছে নাটকবাজ যারা ওই রকম জানে আগে থেকে প্রিপেয়ার এই সকল অ্যান্সার দিয়ে দিতে পারে, না যতই নাটকবাজ থাক না কেন কিছু কিছু কোশ্চেন থাকে যে জায়গাতে সত্য বেরিয়ে আসে, সেরকম টাইপের কোশ্চেন করতে হবে, বুদ্ধি সহকারে এখানে খেলতে হবে, পরিবারের যে পার্সনটা বুদ্ধিমান রয়েছে তার দ্বারা কোশ্চেন তৈরি করাতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসটা করবে, তাহলে দেখবে ধরা পড়ছে যে কোন পার্সনটা তোমাদের জন্য ঠিক হবে, ওকে। কারণ টাকা পয়সা প্রত্যেকেরই কম বেশি আছে, টাকা পয়সা দিয়ে কিন্তু বিবাহিত জীবন সুখী হয় না, ওকে ওটাতে কোনো কিছুই হয় না। একটা জীবনে টাকা পয়সা থাকলেও অশান্তি চলতে থাকে যদি হাজব্যান্ড ঠিক না হয় বা ওয়াইফ ঠিক না হয়, তো সেই জিনিসটা ভেবে চিন্তে করতে হবে, সেটা তোমাদেরকে বললাম। তো এবার দেখে নেবো আমি, বাট এই সময়টাই প্রচুর প্রপোজাল পাবে বিয়ের জন্য যারা ভাবছো, ঠিক আছে। তোমরা যদি ভেবে থাকো যে পরেও করবো বিয়ে, তো সেক্ষেত্রে তাদেরকে ওয়েট করে রেখো যে ঠিক আছে তো অ্যারেঞ্জ ম্যারেজে করছো তো আমি এই সময়টা বিয়ে করতে পারবো না, কিছুদিন পরে করবো, ওকে। তো সেক্ষেত্রে তোমাদের যদি কিছু সমস্যা রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু এরম না যে সেই পার্সনটাকে পুরো রিজেক্ট করে দিলে, ঠিক আছে, ওয়েটে রাখবে কি করে দেখো। তো আর দেখে নেব, টেন দেখছো তোমরা, অনেকের বিয়ে হচ্ছে, ঠিক আছে, জানাবে কাদের কাদের বিয়ে হলো পাস্টে কোনো রকম কিছু ঝামেলা মিটছে, বিয়ে হচ্ছে, আর অনেকে যারা অলরেডি বিবাহিত দেখছো ছেলে মেয়ে রয়েছে তোমাদের, তো সেক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে, এবং সেটা পজিটিভলি পরিবর্তন হচ্ছে, মানে একটা প্রাচুর্যতার এনার্জি তোমরা কিন্তু ফিল করবে তোমাদের পরিবারের মধ্যে, যে হ্যাঁ অনেক বছর পর যেন একটু খুশি অনুভূত হচ্ছে, সেটা যে কোনো টাইপের খুশি হতে পারে, বাট পরিবারের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা আমার রবিবারের পিকা ইমেজেও যে এনার্জিটা এসেছে সেই এনার্জিটাই কিন্তু এখানেই পাচ্ছি, যে খুব ভালো একটা এনার্জি। এবং তোমরা অনেকেই যারা ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে বিলং করো সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু একটা ভালো সময় কিন্তু আগামী 3 মাস, ওকে। তোমরা অবশ্যই জানাবে এই সময়, তোমরা দেখবে যে কিছু তোমাদের কিছু প্রজেক্ট সেগুলো কিন্তু খুব বেশি নাম করছে, বা তোমরা এমন কিছু জিনিস তৈরি করছো যে জিনিসটার ডিমান্ড থাকবে বাজারে অনেক টাইম পর্যন্ত,
তোমরা যারা মাল্টিটাস্কার রয়েছে তোমাদের জন্য কিন্তু খুব ভালো সময়। ওকে, তোমরা অনেকেই দেখছো যারা একটু পপুলার, তোমরা কিন্তু কোনো জায়গাতে কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে পারো। আমি জানি না এই ওয়ার্ডটা পাচ্ছি, কিছু কিছু জন হয়তো থাকবে, নিশ্চয়ই থাকবে। ওকে, তোমাদের অনেকের ব্লন্ড হেয়ার থাকতে পারে। ওকে, এটা একটা, এবং তোমরা খুব সত্য কথা বলতে পছন্দ করো এবং তোমরা মাল্টিটাস্কার এবং তোমাদের ব্রেন খুব ভালো চলে। ওকে, সেক্ষেত্রে তোমরা কোনো কিছুর কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে তোমরা কোনো প্রজেক্ট পেতে পারো, কিছু পেতে পারো, মানে কোনো ব্র্যান্ডের তোমরা ফেস হতে পারো। তোমরা যদি ভাবছো যে হ্যাঁ আমরা চাই এরকম কিছু, তো সেক্ষেত্রে তোমাদের কারোর জন্য কিন্তু এই ইচ্ছেটা পূরণ হবে। কেউ না কেউ দেখছো এরকম, না হলে এরকম এনার্জি আসে না আমার। ওকে, লাস্ট দেখে নেব আর কি। ফার্স্টলি টাওয়ার। ও গড, উফ, রিলিফ 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 রিলিফ। ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে যে জীবনে সেই কঠিন, ডিফিকাল্ট, বাজে সময় এবার শেষ হতে চলেছে। যে জায়গায় শুধু ঢেলে গেছো, শুধু হার্ডওয়ার্ক, দিনে রাতে কাজ করে গেছো, কেউ বুঝতে পারেনি। ও কি করে, সারাদিন ঘরে বসে থাকে, কিচ্ছু করে না। ও কি করে, সারাদিন রেখেই যাই আসে, ও ব্যাগ নিয়ে বেরিয়ে গেল, আসলো, পড়াশুনো করতে যাচ্ছে সারাক্ষণ। এতদিন চাকরি পাইনি কেন, ঘরে বসে থাকে সারাক্ষণ, কোনো কাজ করে না। মানে এরকম যে মিথ্যে তকমাগুলো বাইরের লোক দিয়েছে, যেটা হয় একটা সার্টেন, প্রত্যেকের ঘরে এই জিনিসগুলো চলে। ওকে, তুমি রোজগার করো না করো তাও তোমার কথা শুনতে হচ্ছে বা কিছু, সেই জিনিসের এন্ড হতে চলেছে। ওকে, যতটা খেটেছো সেই জায়গায় যদি রেজাল্ট না পেয়ে থাকো, তোমরা দেখতে চলেছো সেই সময় শেষ হচ্ছে। এবার যে তুমি এতদিনের পরিশ্রমে সেই ফল কিন্তু তোমরা পেতে চলেছো। আপাতত ইকুয়াল তো পেতে চলেছো, ধীরে ধীরে বুঝতে পারবে যে ইকুয়াল পাচ্ছি আমি, যতটা খেটেছি ততটা পাচ্ছি। যে জায়গাতে খেটে গেছি পাইনি সেরকম না, যতটা খেটেছি ততটা পাচ্ছি। এবার আস্তে আস্তে সেটার জায়গায় ইনক্রিজ হবে। স্পেসিফিক্যালি এটা তাদের জন্য মেসেজ, তোমরা যারা কম বয়স্ক রয়েছো এবং কোনোরকমভাবে প্রচুর হার্ডওয়ার্ক করেছো লাস্ট কিছু সময়ে। ওকে, কোনোরকমভাবে আনএমপ্লয়েড তোমরা হতে পারো, বা কোনোরকম তোমাদের বিজনেসও রয়েছে, বিজনেসের ক্ষেত্রে বেশিরভাগ পাচ্ছি, বা তোমরা যারা এখনো চাকরির পরীক্ষা দিচ্ছ। দেখো, বারবার বলছি টাওয়ার মুভমেন্ট তোমাদের লাইফ থেকে যেতে চলেছে, এবং এই টাওয়ার মুভমেন্ট যতগুলো তোমরা ফেস করলে সেই জায়গাতে তোমরা খুব ম্যাচিওর হলে, এবং তোমাদের যে কর্মক্ষেত্রের ক্ষেত্রে স্পেসিফিক্যালি তোমরা যারা বিজনেস করো বা চাকরির জন্য চেষ্টা করছো, সেই জায়গাতে যে নেগেটিভ ওয়ার্ক হয়েছিল সেই জায়গাটা কিন্তু পুরোপুরি শেষ হতে গেল, মানে শেষ হতে গেল বলছি, মানে এই আগামী 3 মাসে শেষ হয়ে যাবে, তোমরা দেখতে পাবে। এবং 100% ম্যাজিশিয়ান, মানে কোনো নেগেটিভ ডার্ক এনার্জি তোমাদেরকে আর কোনোরকম ডিপ্রেসড করতে পারবে না। এবং যে ওয়ার্কলোড যেগুলো যে তোমার লাইফে চলছিল সেগুলো ধীরে ধীরে যেতে চলেছে। তোমাদের যে মানে প্রচুর প্রেশার ছিল, ওকে, সেই প্রেশারগুলো তোমরা দেখবে যে আগামী 3 মাসে যেতে চলেছে। মানে মে জুন আস্তে আস্তে তোমরা দেখবে যে জুন মাসে প্রায় পুরো শেষ, একদম নতুন একটা সূচনা তোমরা দেখতে পাবে জুন মাসে, যারা এখন দেখছো রিডিংটা। ওকে, এবং মে মাস থেকেই তোমরা বুঝতে পারবে যে অনেক যে পুরনো কিছু হয়েছিল, নেগেটিভ যে এনার্জিগুলো আমি পাচ্ছি, প্রচুর পরিমাণে নেগেটিভ জেলাসি প্রচুর আছে, সেই জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যেগুলো এফেক্ট দিয়েছিল তোমাদেরকে, সেই জিনিসগুলো পুরো যেতে চলেছে। তোমাদের মাইন্ড পুরো ক্লিয়ার তোমরা ফিল করতে পারবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।